কাজে এই জন্য সতর্ক থাকতে হবে, সব সময় সতর্ক থাকতে হবে। শয়তান মানুষের চিরশত্রু। তালাক হয়ে যাওয়ার পরে সেই স্ত্রীর থেকে যদি সন্তান জন্মগ্রহণ করে, তারা জারজ সন্তান হিসাবে তারা মানে পৃথিবীতে আসবে। এটা অত্যন্ত মস্ত বড় পাপ। কাজে এই জন্য এই সমস্ত ব্যাপারে ইলম শিক্ষা করা ফরজ। তার মানে কি? বিবাহের বয়স হলে বিবাহ তালাকের জ্ঞান, যে বিয়া করবে তার জন্য এই জ্ঞান অর্জন করা ফরজ। যে ব্যবসা করবে তার জন্য ব্যবসা সংক্রান্ত বিষয়ের জ্ঞান অর্জন করা ফরজ। যে যে কাজটা করবে সেই বিষয়ের জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ। ব্যবসা করার ক্ষেত্রে কখন আপনার জাকাত দিতে হবে, কতক্ষণ একটা মাল আপনি আটকে রাখতে পারবেন, এহতেকার কাকে বলে, কতদিন মাল আটকে রাখার পরে আপনি এহতেকার বা গুদামজাত করা যে অপরাধ, এটা আল্লাহ রসুল বলেছেন যে 40 দিনের বেশি কোনো মালকে তুমি গুদামজাত করে আটকে রাখবে না। 40 দিন পরে তুমি মাল আস্তে আস্তে ছাড়তে থাকো, এতে তোমার লাভ যা হয় তাই হবে, যা হয় তাই হবে। কিন্তু মূল্য বাড়ানোর জন্য 40 দিনের বেশি যদি খাদ্যদ্রব্য বা নিত্য প্রয়োজনীয় কোনো বস্তু আটকে রাখা হয়, এটাকে এহতেকার বলা হয়, গুনাহ কবিরা। কাজে ব্যবসা বাণিজ্যের সূচনা, তার লাভ লোকসান, সুদ, এগুলো বুঝতে হবে। বিবাহ তালাক সম্পর্কে এর আইন কানুন জানতে হবে। হ্যাঁ, মহারানা কি, অন্য শর্ত কি, এগুলা জানে না, শোনে না, বিয়ে করে, বউ তালাক দিয়ে, হুজুর আমি তো রাগ হয়ে এটা বুঝছিলাম। তো রাগ হইয়া যদি একজনকে খুন করে, যেটা মাফ হবে। রাগ হইয়া খুন করছে, তো এটা অপরাধ হবে না নাকি? রাগ হইয়াই তো মানুষে সব করে। কাজে এই জন্য এই ধরনের কথা নিয়ে তারা আলেমদের কাছে আসে যে আমি রাগের মাথায় বউকে তালাক দিয়ে ফেলছি, তাই না? কাজে এই সমস্ত বিষয় থেকে সতর্ক থাকতে হবে। শয়তান কিন্তু আমাদের মধ্যে সব সময় এই কাজ করানোর জন্য চেষ্টা করে। এবং শয়তান সকালবেলা যখন কর্মবন্টন করে তার বাহিনীর মধ্যে, তখন বিকেলে এসে যখন ওরা রিপোর্ট দেয়, তখন যে শয়তান এই রিপোর্ট দিতে পারে যে আমি অমুক বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে তালাক সংগঠিত করেছি, শয়তান তাকে সাবাস যায় যে না, তুমি একটা ভালো কাজ করে এসছো। চক্রবর্তী নাউজুবিল্লাহ। তো এই নারীদের যে একটা সমস্যা ছিল আরব সমাজে, কন্যা সন্তানকে নিয়ে যে সমস্যাটা ছিল, এই জন্য আরবের লোকেরা কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিত। ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই জ্যান্ত কবর দেওয়া হয়েছে শিশুদেরকে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। রিজিকের জমিন আল্লাহ, রিজিক দিবেন আল্লাহ, তুমি এই সন্তানকে কেন হত্যা করলে? তো আরো কিছু ভালো লোক ছিল, যেমন ফরাজদুক শায়েরের বিখ্যাত কবি ফরাজদাক। তো ওনার দাদা শাহ সাহেব গালেব, তিনি এই কন্যা সন্তানদেরকে রক্ষা করার জন্য, যাদের ঘরে কন্যা সন্তান হতো, উনি সংবাদ পাইলে সেখানে একটা উট পাঠায় দিতেন যে তুমি এই সন্তানটাকে মেরো না, ওর জন্য আমি একটা উট তোমাকে দান করলাম, এই উটটাকে তুমি লালন পালন করে, এটার আয় ব্যয় তোমার, তুমি সন্তানটাকে মেরো না। এভাবে শাহ সাহেব গালিব, ফরাজদাক শহরের ফরাজদাক কবির দাদা, এ ধরনের মানে শত শত কন্যা সন্তানকে তিনি উদ্ধার করেছেন। ভালো লোকও ছিল সেই সমাজে। তো আল্লাহ তাআলা বলেন যে কন্যা সন্তানকে জ্যান্ত কবর দেওয়া এটা একটা মস্ত বড় পাপ, একটা মানুষ হত্যা। তো ওরা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওদের যে স্বভাব সেটা আল্লাহ বর্ণনা করছে, যে ওরা লজ্জায় মানুষকে মুখ দেখাতো না, মনে মনে ভাবতো কি আমি অপমান সহকারে তাকে রেখে দেব না মাটিতে তাকে পুঁতে দেব। আল্লাহ বলেন অত্যন্ত নিকৃষ্ট সিদ্ধান্ত। যদি ওরা কন্যা সন্তানকে জীবিত রাখতো, তো সাধারণত ওরা বাড়ির ওদের যে সাধারণ পরিবেশে তাকে রাখতো না, তাকে উট বকরি চড়ানোর জন্য ওই উট বকরির সাথে তাকে মাঠে তাকে রাখতো, মেয়েদের দ্বারা তারা এই কাজ করাতো। এই ধরনের একটা জঘন্য অবস্থা ছিল আরব সমাজে নারীর উপরে। এই নারীদেরকে মুক্তি দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারীদের মর্যাদা তিনি ফিরিয়ে দিয়েছেন, নারীদের সম্মান, নারীরা স্বামীর সম্পত্তির অংশ পাবে, পিতামাতার সম্পত্তির অংশ পাবে। তো এই যে নারীদের একটা সম্মান, নারীরা মানে যেরকম তারাও কোনো এক শর্তে পুরুষকে তালাকও দিতে পারবে, এরকম অধিকারও নারীদেরকে ইসলাম দিয়েছে। পুরুষরা তালাক দিতে পারবে, নারীরাও। আপনারা যে কামিনের শর্ত লেখেন না, মুদ্দাত, এই মুদ্দাতটার মানে কি? যে স্বামী যদি হারিয়ে যায়, নিখোঁজ হয়,
শিরোরোগা হয়, দাম্পত্য জীবনে ব্যর্থ হয়, তাহলে স্ত্রী 6 মাস অথবা 1 বছর অপেক্ষা করে তাকে তালাক দিতে পারবে। এটার নাম হলো মুদ্দাত। কথা বুঝতে পারছেন? তো এইটা যদি কোনো বিবাহের সময় উল্লেখ না থাকে তাহলে কিন্তু এটা বিপদ। এটা উল্লেখ থাকবে যে এই কারণে স্বামী যদি স্বামীর মধ্যে অক্ষমতা পরিলক্ষিত হয়, তাহলে ওই মেয়েটা 6 মাস বা ম্যাক্সিমাম 1 বছর অপেক্ষা করার পরে সে তার স্বামীকে তালাক দিতে পারবে, এবং এই তালাক শরীয়ত সম্মত বৈধ হবে। কিন্তু আপনি স্বামীর এরকম কোনো তুষ্টি নাই, আপনি কোর্টে যেয়ে ঘট করে একটা তালাকের নোটিশ পাঠিয়ে দিলেন, এটা কিন্তু হবে না। এটা প্রচলিত আইনে হতে পারে, কিন্তু ইসলাম কিন্তু এটাকে অ্যালাউ করে না। ইসলাম এটাই বলে যে শর্তে তোমাকে তালাক দান করার ক্ষমতা দেওয়া হয়েছে, এই বিষয়টা আসলে সেখানে পাওয়া গেছে কিনা। স্বামী দাম্পত্য জীবনে অক্ষম, শিরোরোগা, হারিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, স্ত্রীর কোনো খোঁজ খবর নিচ্ছে না, এরকম যদি সময় পার হয়, তাহলে যেটা লেখা আছে 6 মাস বা বছর, ওই সময়টা পার হওয়ার পরে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে এবং শরীয়ত সম্মত হবে। কথা বুঝতে পারছেন? বর্তমান সমাজে এখনই ভালো লাগলো না যে কোর্ট থেকে এক উকিল নোটিশ ছাড়া দিলেন, কি বউ স্বামীকে তালাক দিছি। কাজে এইরকম তালাকের মহিলাদেরকে যেন আপনারা বিয়া শাদীর মধ্যে অংশগ্রহণ না করেন, এবং এটা তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন। এটা আল্লাহর আইনি, কিন্তু এটা বৈধ হয় না। আল্লাহর আইনি বৈধ হবে এইভাবে, যেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। তো এগুলো আপনাকে জানতে হবে না। বিবাহ অনুষ্ঠানে বসে মুদ্দাত কত, কাজী সাহেব বলে মুদ্দাত লাগে 6 মাস বা 1 বছর, কিন্তু কিসের যে মুদ্দাত, এটা কিন্তু ম্যাক্সিমাম লোকই বোঝে না যে মুদ্দাতটা কি জন্য বলা হলো, এটা কি। কাজে এই জন্য বিষয়গুলি সবাইকে অবগত থাকতে হবে। তো আরব সমাজে কন্যাদের এই যে দুরবস্থা ছিল, আল্লাহ রসুল নারীদের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন, ইসলাম নারীদের সম্মান দিয়েছে। কিন্তু যে সমস্ত নারীরা ইসলাম সম্পর্কে বোঝে না, তারাই ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে, এটা তাদের ভুল। তারা ইসলাম জানে না, বোঝে না। ইসলামের প্রকৃতপক্ষে নারীদের মর্যাদা এবং সম্মান এটা ফিরিয়ে দিয়েছে ইসলাম। তারা খুবই দুরবস্থার মধ্যে ছিল। পৃথিবীতে দেখেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী নারীদের কোনো সঠিক সুরাহা তারা করতে পারে নাই। দেখেন, প্রথম মহাযুদ্ধ 1914 থেকে 19, দ্বিতীয় মহাযুদ্ধ 1939 থেকে 45, এই 2টা মহাযুদ্ধে পৃথিবীর কোটি কোটি মানুষ মারা গেছে। শুধু জাপানের 25 লক্ষ সৈন্য মারা গেছে, সাধারণ মানুষের সৈন্য। এই হিরোশিমা বোমাতে তো একটা বোমাই প্রায় 1.5 কোটি লোক ধ্বংস হয়েছে। তো পৃথিবীতে যখন এই ধরনের পুরুষদের নিধন, পুরুষদের ধ্বংস হয়ে যাওয়া, এই হয়ে যাওয়ার পরে ওই সমাজ এবং ওই ধর্মাবলম্বীরা এই নারীদের সমস্যার কিন্তু সমাধান তারা দিতে পারে নাই। না দেওয়ার পরে নারীরা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে আপনারা জানেন যে ইউরোপে এবং বিভিন্ন পাশ্চাত্য দেশে যে নারীরা কুকুর পোষছে এবং কুকুরের সাথে তারা ভালোবাসা করছে। এটা কিন্তু একটা তাদের জন্য কম্পালশন, যে তারা কোনোভাবেই নিজেদের কোনো সুরাহা তারা করতে পারছিল না। এই জন্য কিন্তু এই পাশ্চাত্যে এখন এই কুকুরের সাথে তাদের একটা ভালোবাসার সম্পর্ক, এটা অত্যন্ত জঘন্য কথা। এটা আমাদের মুখে বলতেও আমাদের লজ্জা লাগে, কিন্তু আসলে বিষয়টা সত্য। কিন্তু ইসলাম কিন্তু এই ধরনের সমস্যার সমাধান দিয়েছে। ইসলামেও যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে যদি মুসলমানদের পুরুষরা নিহত হয়েছে, তো আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন যে পুরুষরা তোমরা 1, 2, 3, 4 পর্যন্ত বিয়ে করো। তাহলে তোমাদের কত সংখ্যক মানুষ শহীদ হয়েছে, কাজে যদি যারা তোমরা বেঁচে আছো তারা যদি 4টা নারীকে তোমরা আশ্রয় দাও, তাহলে তোমাদের সমাজে এই সমস্যাটা থাকবে না। যেহেতু সৃষ্টিকর্তা আল্লাহ, হিসাব কিতাব তিনি সব ভালো জানেন, কাজে তার বিধানে যে তিনি ব্যবস্থাটা রেখেছেন, এই ব্যবস্থাটার মাধ্যমে মুসলমানদের যুদ্ধ বিগ্রহে যে মুসলমান পুরুষরা যা শাহাদাত বরণ করে, তারা যদি ওই আল্লাহ যে বিধানটা আছে যে 1, 2, 3, 4 বিবাহ, এটা সমাজে চালু থাকলে তখন মুসলমান নারীদের এই সমস্যাটা হবে না। ইসলাম কেন, কি জন্য, কোন আদেশটা দিয়েছে, এগুলি জানার বিষয়। এগুলি যারা জানে না, শোনে না, তারা হঠাৎ করে ইসলামের সমালোচনা করে। এবং আল্লাহ কোরআনে বলেছে যে একটা বিষয় তুমি না জেনে তুমি সমালোচনা করো কোন আকলে? তুমি যে বিষয়টা জানো না সেই বিষয়টা যদি সমালোচনা করো কিভাবে বলো? কাজে ইসলামের এই বিষয়গুলি, এগুলি যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে এটাই সবচেয়ে সুন্দর সমাধান, এর সাথে ভালো কোনো সমাধান নাই। তো আল্লাহ তাআলা বলেন যে ওদের এই স্বভাব ছিল যে ওরা
কন্যা সন্তানদেরকে এভাবে জ্যান্ত কবর দিত। এবং এইভাবে আল্লাহ রসুলের কাছে যখন এই কন্যা সন্তান দাফনকারীরা যখন বিবরণ দিত, আল্লাহ রসুলের চোখ থেকে পানি ঝরে দাড়ি মগ ভিজে যেত। আল্লাহ রসুল এভাবে মানে খুবই কষ্টের সহিত বিষয়গুলি শ্রবণ করতেন। অন্য সাহাবীরা ধমক দেয়, তুমি আর বলো না, আল্লাহ রসুল কষ্ট করছে। সাধারণত তারা 6 বছর বয়সের মধ্যে সন্তানকে, কন্যা সন্তানকে ধ্বংস করত। মাঠে বড় একটা গর্ত করে রাখত, রেখে মাকে বলতো যে তোমার সন্তানকে পোশাক পরিয়ে দাও, তাকে নিয়ে তার মামা বাড়ি বেড়াতে যাবো বা অমুক জায়গায় যাবো। তো মা এটা দিতে বাধ্য থাকতো। এই সন্তানকে ওই গর্তের কাছে নিয়ে যাইতো, বলতো ওদিকে তাকাইতো, তখন ধাক্কা মারিয়া গর্তের মধ্যে ফেলাই দিয়েই উপর দিয়ে বালু পাথর চাপা দিয়ে তাকে ওখানে মাটি সমান করে দিয়ে তাকে দাফন করে দেওয়া হতো। এইভাবে কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো আরবে। তো আল্লাহ তাআলা সেই কথাগুলো বলছেন যে রিজিকের জামি আমি আল্লাহ। আর আল্লাহ রসুল এই প্রসঙ্গে হাদিস বলেছেন, ইন্নামা বিজওয়াফাইকুম তুরজাকুনা ওয়া তুনসারুন। আল্লাহ রসুল বলেন যে তোমাদের সংসারে যারা দুর্বল, এই দুর্বলদের কারণেই তোমরা রিজিক পেয়ে থাকো এবং আল্লাহর সাহায্য পেয়ে থাকো। যে সংসারে দুর্বল হলো স্ত্রী, নারী, কন্যা, এরাই হলো দুর্বল। আপনি একটা বিবাহ অনুষ্ঠানে আপনার যে বর, সেই তো আপনার মেহমান, কিন্তু তার উসিলে আপনি শত শত লোকের মেহমানদারি করাচ্ছেন। তো আল্লাহ বলেন যে আমার বর হচ্ছে ওই নাবালেগ বাচ্চা, ওই নারী, ওই কন্যা সন্তান, ওই নারী, ওই শিশু, এরাই আমার মেহমান। আমি এদের জন্য পৃথিবীতে রিজিক পাঠাচ্ছি, তার থেকে তোমরা খাচ্ছ। আর তোমরা মনে করো এদেরকে মাইরিয়া ফেলাইলে আমরা ধনী হব। দেখেন তো, ইন্নামা বিজওয়াফাইকুম তুরজাকুনা ওয়া তুনসারুন। শুনেন, আল্লাহ রসুলের কথা, সেগুলি কথার মতোই কথা, কিন্তু আমরা কতগুলি ভেজাল মিশিয়ে আল্লাহ রসুলের কথাকে আমরা বিতর্কিত করে ফেলি, যার জন্যই সমস্যাটা সৃষ্টি হয়। আল্লাহ রসুলের একটা কথা, এটা আপনাদের জানা দরকার, সেটা হলো ওয়াত্তাকু মাওয়াজিয়াত তুহাম। আল্লাহ রসুল বলেন যে এমন জায়গায় বিচরণ করবে না যেখানে বিচরণ করলে তোমার প্রতি সন্দেহ সৃষ্টি হতে পারে। ভেবে দেখেন তো কথাটা কত বড় গুরুত্বপূর্ণ। ওয়াত্তাকু মাওয়াজিয়াত তুহাম, তোহমাত মানে তোমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, তোমার বিরুদ্ধে সমালোচনা হতে পারে, তোমাকে সন্দেহ করা যেতে পারে, এমন জায়গায় তুমি বিচরণ করবে না, এই জায়গাগুলোতে কিন্তু বেঁচে থাকো। এটা আল্লাহ রসুল বলেছেন। কথাটা কত গুরুত্বপূর্ণ সেটা আপনি দেখেন। যখনই আপনি কোনো একটা জায়গায় অবস্থান নেবেন, তখনই আপনি বুঝে নেবেন যে এই জায়গাটায় আমাকে কেউ দেখতে পেলে কি না কি মনে করতে পারে, কার মনে কি হবে, এটা আপনি কার মনকে ঠেকাবেন। নিশ্চয়ইভাবে একটা মানুষের মনে একটা সন্দেহ সৃষ্টি হতে পারে। কিন্তু আল্লাহ রসুল এই কথা কতই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কিন্তু আলেম হয়ে অনেক সময় এই বিষয়গুলি গুরুত্ব দেই না, ফলে আমরা বেইজ্জত হই। কাজে এই ব্যাপারে সতর্ক হতে হবে। আল্লাহ রসুলের কথা খুবই মূল্যবান। আসুন, আল্লাহ বলেন লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাও। যারা পরকালে বিশ্বাস করে না তাদের জন্য দৃষ্টান্ত উপমা, মানে নিকৃষ্ট উপমা। তাদের দৃষ্টান্তগুলি অত্যন্ত নিকৃষ্ট। তাদের জন্য উপমাগুলি হচ্ছে, দৃষ্টান্তগুলি হচ্ছে যে তারা আগুনে জ্বলবে, তাদের গলায় লোহার বেড়ি পরানো হবে, তাদের মলদার থেকে লোহার শিকল ঢুকে মাথার ছিদ্র থেকে বের করে তাদেরকে আগুনের কুয়ায় ফেলানো হবে, সেখান থেকে গরম পানিতে ফেলানো হবে। এই যে দৃষ্টান্তগুলি, আল্লাহ বলছেন যে যারা পরকাল বিশ্বাস করে না তাদের দৃষ্টান্তগুলি অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত জঘন্য। ওয়ালিল্লাহিল মাসালুল আলা। আর সমস্ত উত্তম গুণাবলীর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সমস্ত উত্তম গুণাবলী, মাসাল মানে সিফাত, গুণাবলী, সমস্ত উত্তম গুণাবলীর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি সত্তার, এইসব গুণাবলী এর মালিক আল্লাহ। কাজে আল্লাহ প্রত্যেকটা নামের এক একটা বৈশিষ্ট্য আছে। আপনি যে কোনো সমস্যায় পড়েন, আপনি আল্লাহর নামগুলি 99টা নাম বেছে নিয়ে ওর একটা নাম আপনি আল্লাহর জিকির করেন, আর সমস্যাটার সমাধান হয়ে যাবে। আপনি মনে করছেন যে আমার এই বিষয়টা ফয়সালা হচ্ছে না, আমি এটা চাচ্ছি, এটা মীমাংসা হোক, ফয়সালা হচ্ছে না, আপনি আল্লাহর নাম ইয়া হাকিমু, এই নামটা আপনি পড়তে থাকেন। বেশি করে নামাজে পড়ে 500 বার ইয়া হাকিমু, ইয়া হাকিমু পরে আল্লাহকে দোয়া করেন, দেখবেন আপনার বিষয়টা ফয়সালা হয়ে যাবে। ইয়া রাজ্জাকু, আপনার রিজিকের অভাব, এই নাম পরে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আপনাকে রিজিক দিবেন।
আপনি গাড়ি ঘোড়ায় চড়বেন তখন ইয়া রাকিব, রাকিব মানে মানে দর্শক, পরিদর্শক জিনিস সবসময় লক্ষ্য রাখেন, যেমন গার্ডের দায়িত্ব যেটা, এটা হলো রাকিব। তো গাড়ি ঘোড়ায় সওয়ার হলে আপনি 100 বার ইয়া রাকিবও পাঠ করবেন, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবেন। কাজে আল্লাহর প্রত্যেকটা নামের এক একটা বৈশিষ্ট্য আছে, যে 99টা নামের 99টা বৈশিষ্ট্য। কাজে আপনি যে সমস্যায় পড়েন, আল্লাহ বলেছেন অলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর কতগুলি সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নামে আল্লাহকে ডাকো। আল্লাহর নামগুলো হচ্ছে প্রত্যেকটা টেলিফোন নাম্বার, আরবি নাম্বারের আরবি অক্ষরের নাম্বার আছে, আবজাদ, হাব্বাজ, সুত্তি, কালেমান, সাফাস, কোরসাস, সাক্ষাস, দাজ, এই যে আলিফিয়া, গাইনি, হাজার, এইভাবে অক্ষরের নাম্বার আছে। আর আল্লাহর যতগুলি সিফাতি নাম এগুলি সব আরবি নাম। তা এই আরবি অক্ষরগুলি যোগ করলে একটা নাম্বার হবে, এবং ওই নাম্বারে কল দিলে আল্লাহর কাছে কল যাবে। এই জন্য আরবি নাম ছাড়া আল্লাহর অনন্য নাম, এতে আল্লাহর কাছে কল যাবে না। যদি আপনি বলেন খোদা, তো এইটা আল্লাহর কাছে কল যাবে না। কথা বুঝতে পারছেন? এটা আরবি শব্দ নয়, অক্ষরগুলি আরবি না। কাজে খোদা, ভগবান, গড, ঈশ্বর, নিরঞ্জন, সৃষ্টিকর্তা, তো এগুলি মানে এগুলি সৃষ্টিকর্তা আপনি বলতে পারেন কোনো বিষয় বোঝানোর জন্য, কিন্তু সৃষ্টিকর্তার নামে আল্লাহকে ডাকা যাবে না, আল্লাহর কাছে চাওয়া যাবে না। চাইতে হলে আল্লাহর ওই আরবি নামগুলোর মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সমস্ত উত্তম গুণাবলীর মালিক হচ্ছেন আল্লাহ, আর মানুষের মধ্যে উত্তম গুণাবলী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা শাহাদাত। এটা হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ গুণাবলী, কলেমা শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা এটা এতই মূল্যবান, তিনি বলেছেন নূহ আলাইহিস সালাম যে তোমরা সারা পৃথিবীটাকে যদি একটা পাল্লায় রাখো আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বাণীটা আরেক পাল্লায় রাখো, এই লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে। সমগ্র পৃথিবীর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা বিরাট কথা। ইমানের উপরে তো কথা বললে বহু কথা আছে, আপনারা শুনেছেন, আর এগুলো মনে করবেন, রিকালেকশন করবেন মনের মধ্যে, একটু জাগাইয়া তুলবেন যে আমরা এগুলা কি শুনেছিলাম, কি আছে এর মধ্যে। ওহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী। আজিজ মানে বিশাল ক্ষমতার মালিক, আর হাকিম মানে কৌশলী। এর তর্জমা সাধারণত এভাবেই করা হয় যে আল্লাহ তাআলা তার শত্রুদের শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন এবং মোমেনদেরকে তিনি ক্ষমা করার কৌশল রাখেন। হাকিম মানে কৌশলী। আল্লাহ তাআলা তার দুশমনদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন এবং মোমেনদেরকে ক্ষমা করার কৌশল রাখেন। মোমেনদেরকে যদি আল্লাহ দয়া করেন কোনো না কোনো কৌশলে, তাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু এই কথায় যেন আপনি আবার ধোকা না খান, সেটাও আল্লাহ বলেছে, ওয়ালাইয়া গুররান্নাকুম বিল্লাহিল গারুর, আল্লাহ মাফ করে দিবে এই কথায় যেন তোমরা আবার ধোকা না খাও যে আল্লাহ মাফ করবে, এটা করি আমি, এটা যেন না হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য সতর্কতা সব দিকে, সব কথাই শুনতে হবে। আল্লাহ বলেন, ওয়ালাউ ইউখিযুল্লাহু নাসা বিযুলমিম মা তারাকা আলাইহি মিন দাব্বাহ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, মানুষের জুলুম অত্যাচারের অপরাধে যদি তাকে পাকড়াও করা হতো, তাহলে পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারতো না। সাংঘাতিক কথা। মানুষের অপরাধের যদি সাথে সাথেই আল্লাহ তাআলা এটা পাকড়াও করতেন, জিজ্ঞাসাবাদ করতেন, শাস্তি দিতেন, তাহলে পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারতো না। কিন্তু আল্লাহ তাআলা কি করেন? ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। ফাইযা জাআ আজালুহুম, যখন তাদের সময় আসবে, মৃত্যু আসবে, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। তাহলে আল্লাহ বলছেন যে মানুষের অপরাধের জন্য যদি মানুষকে পাকড়াও করা হয়, তাহলে কেউ বেঁচে থাকবে না। ভেবে দেখেন, প্রত্যেকটা মানুষই যৌবনকালে এমন এমন ভুল করে, যে ভুলগুলি সে পরে তওবা করে, শুধরিয়ে নেয়। ম্যাক্সিমাম মানুষ, এটা পৃথিবীর খুব কম লোকই বলতে পারে, একমাত্র নবী রাসূল পয়গম্বর যারা জন্মগতভাবে বিশুদ্ধ,
তারা বলতে পারে যে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা যৌবনকাল বা বৃদ্ধকাল পর্যন্ত আমি কোনো অন্যায় করি নাই, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ এদের জীবনে কিন্তু এইরকম কথা বলা খুবই সমস্যা। কেউ 40 বছর বয়সে, কেউ 50, 60, 70, যে কোনো একটা মুহূর্তে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে এবং আল্লাহর পথে চলার চেষ্টা করে। কিন্তু যৌবনকাল থেকে ভালো পথে চলা এটা রেয়ার, এভাবে মানুষ নাই যে তা না, রেয়ার, কিন্তু অধিকাংশ মানুষই আমরা অপরাধী। এই জন্য আল্লাহ বলেন যে মানুষের অপরাধের জন্য যদি তাদেরকে পাকড়াও করা হতো তো পৃথিবীতে কোনো বিচারণকারী মানুষ থাকতো না। তো এই কথাটার অনেক তাফসীর আছে। একটা তাফসীর হচ্ছে এই, আল্লাহ বলেন যে পৃথিবীতে যারা কাফের, ফাসেক, জালেম তাদেরকে যদি মেরে ফেলানো হতো তো পৃথিবীতে যে মানুষের বংশ বিস্তার এই ধারাটা বন্ধ হয়ে যেত। আজর মূর্তি পূজক, আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, এখন এই আজরকে মূর্তি পূজা এই অপরাধ যদি আল্লাহ তাকে হত্যা করতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কোথা থেকে আসতো? এইভাবে বড় বড় কাফের দেখেন, আবু জাহেল যে কাফের, ওরে বাবা, এ তো মানে একেবারে কোরআনে বহুবার তার ব্যাপারে বহু ঘটনা উল্লেখ আছে। সে আবু জাহেলের ছেলে ইকরামা, সে ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদের বহু যুদ্ধে সে সেনাপতির দায়িত্ব পালন করছেন এবং সে একজন বিশিষ্ট সাহাবী হিসাবে তার জীবন পার হয়েছে, ইকরামা ইবনে আবু জাহেল। এই আবু জাহেলের ছেলে ইকরামা যখন ইসলাম গ্রহণ করছে, এই ইকরামার স্ত্রী ছিল উম্মে হাকিম। এই উম্মে হাকিম আল্লাহ রসুলের কাছ থেকে মক্কা বিজয় করে তার স্বামীর জন্য ক্ষমা নিয়ে, তার চিহ্ন হিসেবে রাসূলের পাগড়ি নিয়ে তারপর স্বামীকে খুঁজতে গেছে। এই স্বামী পলায়ন করিয়া যাবে, এতে আবিসিনিয়ায় পলায়ন করবে, এই লোহিত সাগরে নৌকায় উঠবে, এমন অবস্থায় স্ত্রী যে তাকে পেয়েছে যে খবরদার তুমি পালায়ও না, আল্লাহ রসুল তোমাকে ক্ষমা করেছে, এই দেখো তার চিহ্ন হিসেবে আল্লাহ রসুল পাগড়ি তোমার নিয়ে আসছে, তুমি চলো আমার সাথে। তুমি এমন এক লোক, তুমি তার কাছে না গেলে বুঝতে পারবে না যে সে কত ভালো মানুষ, তুমি আমার সাথে চলো। স্ত্রী কিন্তু এই উম্মে হাকিম ইকরামাকে নিয়ে আসলো এবং ইকরামা ইসলাম গ্রহণ করলো এবং পরে সে এমন দায়িত্ব পালন করেছে যে বহু যুদ্ধে সে মুসলমানদের সেনাপতির দায়িত্ব পালন করছে। তাই এখন আবু জাহেলের ছেলে ইকরামা, ওলীদ ইবনে মুগীরা, যার কাফের সম্পর্কে, কুফর হওয়ার সম্পর্কে কত বর্ণনা করে আসে, তার ছেলে 3টাই ইসলাম গ্রহণ করছে, খালিদ ইবনে ওলীদ, ওলীদ ইবনে ওলীদ, হিশাম ইবনে ওলীদ। আব্দুল্লাহ ইবনে মুনাফিক, তার ছেলে বিশুদ্ধ মুসলমান আব্দুল্লাহ, যিনি খাঁটি মুসলমান ছিলেন। এই যে হানজালার পিতা, সেও কিন্তু মস্ত বড় কাফের ছিল, আবু আমের রায় হানজালার পিতা, যাকে ফেরেশতারা গোসল করিয়েছে। কাজে এই জন্য আল্লাহ বলেন যে আমি যদি অপরাধীকে মেরে ফেলি বা মেরে ফেলানো হতো তো পৃথিবীর মানুষের বংশ বিস্তার এটা রোধ হয়ে যেত। কত বড় কথা চিন্তা করে দেখেছেন? আল্লাহ বলেন যে পাপের জন্য, অপরাধের জন্য যদি মানুষকে পাকড়াও করা হতো তো পৃথিবীতে মানুষের বংশ বিস্তার বন্ধ হয়ে যেত। এখন আল্লাহ বলেন আমি অপরাধীদেরকে মারি না, তোমরাও মারিও না। কি বলতে পারছেন? আল্লাহ নিজের কথা বলছেন, আমি মারি না, তোমরাও মারিও না। আল্লাহ বলছেন, রাসূলকে কি বলেছেন? ওয়ান আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারকা ফাজিরহু। হে রাসূল, কোন মুশরিক যদি আপনার কাছে আশ্রয় চায়, আযাইলাম, যেটাকে রাজনৈতিক আশ্রয় বলা হয়, তোমার হে রাসূল আপনার কাছে যদি কোনো মুশরিক আশ্রয় চায় ফাজিরহু, আপনি আশ্রয় দেন। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এবং আপনার আশ্রয় থাকা অবস্থায় আল্লাহর কালাম শুনতে দেন। যদি ঈমান আনে তো আপনারই হয়ে গেল, আর যদি ঈমান না আনে সুম্মা আবলিগু মা বানাহু, আপনি তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন। তাহলে আল্লাহ তো মারতে বলেন নাই, মারতে বলেছেন শুধু একটা জায়গায়, যে তোমরা যদি সম্মুখ যুদ্ধে মুখোমুখি হয়ে যাও তখন তো ওরা যেভাবে আক্রমণ করে তোমরা সেভাবে আক্রমণ করো। কাতিলহুম কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। যদি সরাসরি যুদ্ধে তোমরা সম্মুখীন হও সে সময় তোমরা মনে করো না যে এখন কাউকে ক্ষমা করতে হবে, সে সময় তোমরা কঠিনভাবে তাদের যুদ্ধ করো, কিন্তু স্বাভাবিক অবস্থায় তোমরা তাদেরকে আশ্রয় দাও, মেরো না, মারার চিন্তা করো না। এই বর্তমান সমাজে একদল ছেলেফেলেরা এরা বোঝে না, তারা মনে করে কি যে আমি ভেস্তে যাওয়ার জন্য একটা কাফের মারলেই যথেষ্ট হয়ে যাবে, আমি একটা কাফের মারি এই সনদ নিয়ে ভেস্তে চলে যাব, যার জন্য অনেক ছেলেফেলেরা, যুবকরা এরকম দুর্ঘটনা ঘটাই ফেলায়। সমাজে এরকম বহু খবর আপনারা অবশ্যই এখন অনেকটা কমে গেছে, কিন্তু এইটা কিন্তু এর প্রবণতা ছিল সব যুবকদের মধ্যে। কাজে এটা কিন্তু ভুল। মানুষ যে বড় অপরাধ করুক, সেই অপরাধীকে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে, সেই অপরাধী আল্লাহর কাছে তওবা করতে পারে, সে খাঁটি মুসলমানে পরিণত হতে পারে।
হযরত হামজাকে যে শহীদ করেছে ওয়াহশী, সেই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পরে ইসলাম গ্রহণ করার পরে সেই ওয়াহশীর হাতেই তো ভণ্ড নবীদের সর্দার মুসাইলামা কাযযাব ইয়ামামার যুদ্ধে সেই মুসাইলামা কাযযাবকে তো ওয়াহশী সে তাকে হত্যা করেছে। এবং যে বল্লমদার হযরত হামজাকে হত্যা করেছে সেই বল্লমদার সে মুসাইলামা কাযযাবকে হত্যা করেছে। এই ওয়াহশী ছিল হেন্দার দাস। তো হেন্দার পিতা উতবা বিন রবিয়া, এই উতবা বিন রবিয়া বদরের যুদ্ধে আল্লাহ রাসূলের হামজার হাতে মারা গেল। মারা যাওয়ার পরে এই হেন্দা এত আবু সুফিয়ানের স্ত্রী কঠিন মহিলা, তখন সে তার এই দাস এই ওয়াহশীকে বলল যে তুই যদি আমার পিতার হত্যাকারীকে হত্যা করতে পারো তোকে আমি আজাদ করে দেবো, তুই আর গোলাম থাকবি না। তো ওয়াহশী বলে যে আমি হামজার সামনে কেমন করে যুদ্ধ করতে যাব, সে হলো কত বড় মস্ত বড় বীর, আর আমি একটা গোলাম, আমি তার সামনে কি করে যাব, আমি তো তার সামনেই যেতে পারবো না। তখন ওই হেন্দা বলে যে তোমার সামনে যেতে হবে না, দূর থেকে বল্লম মারবে, দূর থেকে বল্লম মারে তাকে হত্যা করবে। এই জন্য ওই বল্লম নিক্ষেপ করার ট্রেনিং দিত ওয়াহশীকে হেন্দা তার বাড়িতে প্রতিদিন। মানে একটা দাসী ছিল খুব ভালো নাচতে পারত, এই দাসীর মাথায় একটা বনেট, মানে মহিলারা যে টুপি পরে এটা সাধারণত বনেট বলে, এই মাথায় একটা বনেট পরতো, এই বনেটের উপরে এরকম একটা গোল রিংয়ের মতো একটা ছিদ্র ছিল। তো ওই দাসীটা ঘুরে ঘুরে নাচতো আর ওয়াহশী ঘুরে ঘুরে এরকম বল্লম মারত, এবং প্রত্যেকটা বল্লম ওই দাসীর বনেটের উপরে যে রিং, এই রিংয়ের ভিতর থেকে প্রত্যেকটা বল্লম পাস করত। এইভাবে প্রতিদিন একটা ট্রেনিং চালাতো হেন্দা তার বাড়িতে। এটা তো আরবের বিরাট সম্রাট আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা। আল্লাহ রসুল তো এরই কন্যা উম্মে হাবিবাকে বিয়া করেছিলেন। তো এই মহিলা এভাবে ওয়াহশীকে ট্রেনিং দিত যে তার দাসীটা এরকম ঘুরে ঘুরে নাচত, তার মাথার উপরে বনেট, বনেটের উপরে একটা রিং, এই রিংয়ের ভিতর থেকে প্রত্যেকটা বল্লম পাস করত। এই করে করে যখন তাকে একেবারে খুব পারদর্শী বল্লম নিক্ষেপকারী তাকে বানানো হলো, তারপর হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যখন শত্রুদের সাথে মোকাবেলায় লিপ্ত ছিলেন, তখন ওয়াহশী দূর থেকে লক্ষ্য করে তাকে বল্লম নিক্ষেপ করলেন, এবং হামজা রাদিয়াল্লাহু তাআলার পেট থেকে এই বল্লম একেবারে পিছন থেকে পার হয়ে গেল, এবং এই বল্লম গাঁথা অবস্থায় সে শাহাদাত বরণ করলো। ও বল্লমটা খুলে নাই, ও হেন্দাকে নিয়ে আসে যে দেখেন আমার সেই বল্লম দ্বারা আমি আপনার পিতার হত্যা করেছি কিনা দেখেন, হ্যাঁ এটা করেছো। তারপর ওই হেন্দা আদেশ দিল যে তুমি তার বুক চেরো, কলিজা বাইর করো, নাক কান কাটো, তারপর গুপ্তাঙ্গ ছেদ করো। এগুলি সব হেন্দার আদেশে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে এভাবে অপমান করা হয়েছিল। তো এই ওয়াহশীর মতো মানুষ, তাকে আল্লাহ ক্ষমা করেছে, সে সাহাবী হয়েছে, এবং তার হাতে মুসাইলামা কাযযাব ভণ্ড নবীদের সর্দার, সে তার হাতে নিহত হয়েছে। এই জন্য আল্লাহ বলেন যে অপরাধের জন্য কাউকে আমি হত্যা করি না, তোমরাও করিও না, অপেক্ষা করো দেখো কি হয়। যদি তার ভাগ্য ভালো হয়, তার জীবনের কোনো এক পর্যায়ে সে তওবা করতে পারে, আর যদি ভাগ্য ভালো নাই হয়, তওবা ছাড়াই যদি তার মৃত্যু হয়, তার বিচার আল্লাহ সঠিকভাবে করবেন। তো এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে তওবা করবো যে আমাদের জীবনে ভুল ভ্রান্তি আগেও হয়েছে, এখনো হচ্ছে। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান। কাজে সবসময় আমরা ইস্তেগফার অন্তত দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, খুব ছোট্ট তওবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, খুব ছোট্ট। আবার দুরুদের মধ্যে খুব ছোট্ট দুরুদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদ কিন্তু ছোট্ট, কিন্তু এর মধ্যে দুরুদ ও সালাম দুটোই আছে। কোরআনে আল্লাহ দুটো নির্দেশ দিয়েছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত ও সালাম রাসূলের উপরে বর্ষণ করতে আল্লাহ আদেশ দিয়েছেন। এই ছোট্ট দুরুদে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরুদ ও সালাম দুটোই আছে। এভাবে আপনারা ছোট্ট দুরুদ করতে পারেন, ছোট্ট বাক্যের মাধ্যমে ইস্তেগফার করতে পারেন। এগুলো আপনারা অভ্যাসে পরিণত করবেন। কোনো সময় বাজে কথা বলে সময় নষ্ট করবেন না। হাসরের ময়দানে জান্নাতীরাও আফসোস করবে যে আমরা যদি পৃথিবীর সময়টাকে কাজে লাগাতাম, তাহলে আমরা জান্নাতের আরও নেয়ামত আমরা লাভ করতাম। কাজে এই পৃথিবীর সময়টা আপনার এতই সুন্দর, এতই মূল্যবান যে আপনি এই পৃথিবীটা স্বর্ণে ভরা, এটা আপনি কালেকশন করে পাঠান আপনার বাড়িতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এই যা কিছু পড়বেন, টনকে টন সোনা আপনার
জান্নাতের বাড়িতে চালান হবে, সেই স্বর্ণ দিয়ে আপনার জান্নাতে বাড়ি তৈরি করা হবে। জান্নাতের সোনার বাড়ি পৃথিবী থেকেই সোনা চালান দিতে হবে। কথা বুঝতে পারছেন? যে বুঝে শুনে আপনারা সবাই আমল করবেন। আল্লাহ আল্লাহ। তো আল্লাহ এখানে এই কথাটা আল্লাহ বলেছেন